ঝোল করবো আর কি, বুঝতে পেরেছ? শরীরটা খারাপ বন্ধুরা, তাই শুয়ে আছি। ভয়েজের অবস্থা শুনে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো আজকে আর বেশি ভয়েস ওভার দিব না, অল্প একটু ভয়েস ওভার জাস্ট তোমাদেরকে জানালাম যে আমার শরীরটা ভালো না, তো শুয়ে শুয়ে টিভি দেখছি। আর হেল্পিং হ্যান্ডসকে বলে দিচ্ছি যে এরকম এরকম করে একটু কাটো, সম্ভব হলে আমি রান্না করব আর কি, উঠে কোনো একটা সময়। রান্না তো করতেই হবে বলো, যত মানে অসুস্থই তোমার থাকি মনটা খারাপ বাচ্চা। মা? হ্যাঁ, তোমার মনটা খারাপ? এই যে বিড়াল লেটকি, ও তো খেলতে চায় আমার বিড়ালের সাথে, কিন্তু আমার বিড়াল সে হচ্ছে গিয়ে তার মা ভাই কাউকে দিবে না, পুরা হিংসা। আরে তো খেলবে, ছোট্ট না? আমার বিড়াল তো পাত্তা দেয় না, বুঝছো? মামনির সাথে মেশার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু মামনি তো পাত্তা দেয় না। ওই দেখো 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 অবস্থা, দেখো দেখো দেখো। চা খাইছিলে না? চা খাবো আবার? বেশি চা না খাওয়াই। দেখো মামুনি কত সহ্য করবে, মামুনির আব্বুর বুকের কাছে গিয়ে এই বিড়াল ঘুমাইছে। এখন মামুনি এই যে এখানে বসে দুঃখে বিরহে সে আছে। দেখো লেটকির অবস্থা। মামুনি দুঃখ, কষ্ট, কষ্ট, দুঃখ। তো ফুলটা এখন পর্যন্ত ভালো আছে, চন্দ্রমল্লিকাটা মোটামুটি ভালোই আছে, উনি যেটা আমাকে দিয়েছিল। আর আমি ওদিকে রান্না ওটা ওনাকে বসিয়েছি। দিয়েছিল আমাদের ম্যারেজ ডে বন্ধুরা, ম্যারেজ অ্যানিভার্সারি। তো ওনার যাই, যে মনে থাকবে এটা আমি বুঝতে পারিনি। তো উনি দেখলাম যে রান্না অফিসে হচ্ছে, ফেরার সময় এক পদ হয়ে গেছে, ফুল, আমার টমেটোর জন্য একটা চাটনি। নতুন স্যান্ডেল, আর এই এখানে চিংড়ি মাছ টুকিটাকি এখন দিয়েছি। আর খুব ঘটা করে আয়োজন করা হয় না। লাউ এই রান্না করব। এভাবেই আসলে নিয়ে আসছে এবং এতেই আমার খুবই ভালো লেগেছে। কারণ অনেকে তো মনেই রাখে না, অনেক পুরুষ মানুষ ব্যস্ততার কারণে হোক যে করেই হোক। তো আমার হাজব্যান্ড মনে রেখেছে, সেটাই আমার জন্য একটা বড় গিফট আর কি। আর এর চেয়ে বড় গিফট আর আশা কিছু করি হতে তোমরা পারে যে না। যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, ঢাকায় থাকি চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা বন্ধুরা। তো আজকে অনেক পিক আওয়ার, কারণ উনি বাসায়, আর আজকে সবে বরাতের পরের দিন। তো আজকে হচ্ছে যে গতকাল কেটা ওটা রান্না করেছি, আজকে মাংস, লাউ, চিংড়ি, টমেটোর চাটনি, এগুলো রান্না করব। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দুপুরে আর ব্যস্ততার কারণে বন্ধুরা তোমাদের কাছে আর আসতে পারিনি। খাওয়া দাওয়া, তারপর একটু রেস্ট নেওয়া, পুরুষ লোক বাসায় থাকলে যা হয় আর কি। আর এটা হচ্ছে রাতের বেলা আর কি। সন্ধ্যায় আবার দুজনে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে দেন একটু বাজার সদাই এগুলো করে নিয়ে আসলাম। আর গতকাল বন্ধুরা আমরা একটু ম্যারেজ ডে উপলক্ষে আর কি নিজেরা একটু চিকেন টিকেন খেয়ে আসছিলাম, এগুলো আর ভিডিও করতে পারিনি। রিলসে অবশ্য আমি একটু দিয়েছি, এই আর কি। কিন্তু মানে খুব ঘটা করে যে মানে আমি যে করব, মানে ভিডিও করব সেরকম প্রেজেন্টেবল অবস্থায়ও আমি ছিলাম না। তো যাই হোক, এরকম হঠাৎ করে সব কিছু হঠাৎ হঠাৎই করতে হয় বলো। খুব একটা ঘটা করে এখন সেই সময়ও নেই, সেই বয়সও নেই। আর এতটা ঘটারও দরকার নাই, মনে আছে মনে করে ডাল ভাত খেলেও অনেক কিছু বলো। তো যাই হোক, এই কিন্তু চলে আসলাম একদম রাতের বেলা। আর আমার রুটি তো আমার হেল্পিং হ্যান্ডই বানিয়ে রেখে যায়। তো এই দেখো কিছুই ছাড়ছিল না। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন ধরে ভিডিও করছি না আর কি, অনেকদিন বলতে 2-3 দিন ধরে ভিডিও করছি না। তো আজকে চিন্তা করলাম যে তোমরা হয়তো আমার জন্য অপেক্ষা করছো, যে কজনই আছো আমার, তো হয়তো অপেক্ষা করছো। আর
এখন তোমাদের ছাড়াও না আমারও ভাল লাগে না। তো এই জন্যই আর কি চিন্তা করলাম একটু আপডেটটা দেই, যারা মিস করছো তারা অন্তত কিছুটা হলেও আমার পক্ষ থেকে একটু আপডেট পাবে, আমি কি করছি না করছি, ব্লগটা পাবে। আসলে ব্লগ না একটা নেশার মতো, যারা দেখে তাদেরও একটা নেশার মতো, আর যারা করে তাদেরও একটা নেশার মতো, বলো। আমিও কিন্তু ব্লগ দেখি, কিন্তু আহ, মানে যেমন কিছু কিছু ব্লগ আমি দেখি, না দেখলে আমার ভালো লাগে না, মানে নতুন আপডেট না আসলে। সেই চিন্তা করেই আর কি, সেই কথা মাথায় রেখে চিন্তা করলাম তোমাদেরও হয়তো এরকম মনে হচ্ছে। তো আমি আমার কারেন্টের চুলায় রান্না করছি। চলো, রান্না বলতে কি, ওই আর কি রুটি বানাচ্ছি আর কি। আর ও জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। তো দেখো, ফুলে টুকু টুকু হয়ে গিয়েছে, যদিও দেখা যাচ্ছে না। তো এখন আর কি খাওয়া দাওয়া করবো, সবকিছুই হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, এখন একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর কি। তো আটা রুটি কিন্তু মানে লাল আটা তো, একটা ঘ্রাণই অন্যরকম। এগুলো এরকম খালি খেতে আমার কাছে খুব ভালো লাগে। কিচ্ছু দরকার হয় না, অন্যরকম একটা ফ্লেভার। লাল আটাই আনি আমি, আমার খেতে ভালোই লাগে। অনেকের কাছে আবার এই লাল আটা ভালো লাগে না। তো গরম গরম এভাবে খেতে খুব ভালো লাগে আমার। গিয়েছিলাম হাঁটতে, তো হেঁটে আসার সময় ঔষধ নিলাম, বাজার নিলাম, এই যে সিমটা, এটা নিলাম, বিড়ালের খাবার নিলাম, এগুলো দিয়ে ওনার কাছে পাঠিয়ে দিলাম। আমি এবার ঔষধ দিয়ে দেন বাসে আসলাম। এসে ভাত রান্না করলাম, রুটি ভাজলাম, তরকারি গরম করছি, টমেটোর চাটনি বানালাম। এখন ভাতটা গড় দিয়ে ভাতটা হলে খাওয়া দাওয়া করবো, হয়ে গেছে অলমোস্ট।